তাহলে শুরু। ওই জমিতে একটা ছোট্ট একটা ঘর বাঁধবে, আমরা যাবো, আর তারপর দিদি একটা বাচ্চা হাতে দেবে, তাই না দিদি? আর তারপর তার লোকের স্কিন খুব ড্রাই, খুব সবার স্কিন ড্রাই, শুকনো ভাব সবার, সে কেমনই দেখতে হোক, কালো হোক আর যেরকম হোক, স্কিন একটা সতেজ ভাব নেই। মালুম হয় কলকাতায় জলের জন্য, জল যতই খারাপ হোক ওখানে সবার একটু চামড়াটা গ্লেজ থাকে বেশি, আর ওরা ভাত খায় 3 বার ওই জন্য। না না, আমার মা তো 4-5 বার খায়। আমাদের মার ব্যাপারটা আলাদা ব্যাপার। 3 বার ভাত খায় ওই জন্য তো চামড়া গ্লেজ, এখানে লোকের রুটি খায়। মা তো বেশি গ্যালেজ দেবে তাই না, কেন কি মা 4-5 বার খায়। এই জন্য আমাদের মার এখনো গ্লেজ রয়েছে, তুইও জানিস। তোমার মা তো এখন জওয়ান হচ্ছে, কেন কি এখন ওর বয়স কিচ্ছু করে না, কিচ্ছু করে না, তাও ওনার মুখে তোমার কিছুই তুমি দেখতে পারবে না, কোনো দাগ না, কিন্তু কি বলে তো, উনি আরামসে খায়, নো টেনশন ফ্রি হয়ে ঘুমায়। দুনিয়ায় বুঝতে পারছিস যে জিন্দা থাকার জন্য আর খুশি থাকার জন্য কি দুনিয়া লাগে? এখান থেকে ওখানে চলে যাবে। ভালো। লাগে হচ্ছে খালি খাওয়া শোয়া, টেনশন ফ্রি থাকা। আর দিদি ওটা নেই একদমই। টেনশন ফ্রি আছে কিনা মনের কথা কি করে জানো? মনের কথা আমি জানি, মনের কথা যে আমি মানুষ জানি। আমফানের মতো সমস্যায়, কোভিডের মতো ঝামেলায়, যে মানুষ আরামসে শান্তিতে ঘুমাতে পারে আর ইউটিউব দেখে আর ভিডিও বানায় আর হচ্ছে তোমার ওই কি টিভি দেখে সারাক্ষণ, এখন তো মার হেভি মজা ভাইও, এখন আর তোর সাথে লড়াই করতে হবে না টিভি নিয়ে, এই বয়সে আমার মা টিভি নিয়ে লড়াই করে না টিভি দেখি না। মা এর জন্যই তো ফোন কিনেছে, ফোন হাতে দিয়ে বলে মোবাইল দেখ, কিন্তু টিভি দেখবি না। কেননা আমার মার ইম্পর্টেন্ট সিরিয়াল আসছে, বুঝছো? মা এরকম বলে, আমি একটুখানি কি মোবাইল টাইম দেখার জন্য বলি মা টিভি, মা সন্ধেবেলায় সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে ধরাও ও কিডা সন্ধে কে? আবার টিভিতে বসে হ্যাঁ, মা সন্ধ্যেবেলায় টিভি দেখে আর কিছু না। খাবার বানানি। দুনিয়ার কারোর এ ও হয়ে যাক, এ 10 বার চেঁচাবে, সকালবেলায় খিদে লাগিছে, মার চুপ কোন কর তুই, সকালবেলায় তোর কতবার খাবারটা খেতে বানাই হবে? দেবে, আর বিকেল বেলার খাবার বানাবে না, কেন কি বিকেল বেলায় তোমার ঠাকুরবা বানাবে খাবার, বিকেল বেলায় টিভি দেখতে হবে। আর ঢাকা পাড়ায় কোথায় থাকি আমরা?